কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করার নিয়ম। আমরা কিভাবে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে তিনটি বিষয় খুবই জরুরি। সর্বপ্রথম তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, তাদের খাবার ম্যানেজমেন্ট এবং তাদের ওষুধ ম্যানেজমেন্ট। এই তিনটি বিষয় যদি আপনি লক্ষ্য রাখতে পারেন, তাহলে আপনি যে বাচ্চা বোর্ডিং করবেন সেখান থেকে 90 থেকে 95% পর্যন্ত রেজাল্ট পাবেন। যদি আপনি 1000 বাচ্চা বোর্ডিং করেন, কিছু না হলেও আপনি 900 থেকে 950 বাচ্চা পর্যন্ত টিকানো সম্ভব। তো আমরা কিভাবে বাচ্চা বোর্ডিং করি? সর্বপ্রথম বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে আমরা একটা চিক গার্ড বা বোর্ড বা প্লেন সিট দিয়ে একটা রাউন্ড শেপ করে নিই এবং এর ভিতরে দেখেন আমরা ফ্লোরে দিয়ে দিচ্ছি ধানের চিটা। তো আপনারা এখানে কাঠের ভুসি বা ধানের চিটা বা ধানের কুড়া যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবং ওইটা খুব সুন্দরভাবে সমানভাবে বিছাই দিবেন। তো এইটা বিছানোর পরে আমাদের কাজ এর উপরে আপনার সালার বস্তা বা পাটের বস্তা অথবা পেপার। তো পেপার দিলে ওইটা দ্রুত নষ্ট হয়ে যায়, যে কারণে আমরা পাটের বস্তা বা সালার বস্তাটা ব্যবহার করি। তো এটা অনায়াসে 3-4 দিন ভালো থাকে, যে কারণে আমরা পাটের বস্তাটা ব্যবহার করি। তো এই পাটের বস্তা আপনারা বিছাই দিবেন। এর পরবর্তীতে আপনাদেরকে লাইটটা ঠিকঠাকভাবে রাখতে হবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আপনারা একটা কন্ট্রোলার ইউজ করবেন। তো কন্ট্রোলারটা ইউজ করলে কি হবে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার তাপ নিয়ন্ত্রণ করতে খুবই সহজ হবে। যে আপনি 36 ডিগ্রি বা 37 ডিগ্রি একটা তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে, অটোমেটিক আপনার লাইট অফ হবে অন হবে। আর যদি আপনি কন্ট্রোলার ইউজ না করেন তাহলে দেখা গেল অতিরিক্ত তাপের কারণে বাচ্চা মারা যেতে পারে। তো শুরুর দিকে আপনাদেরকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কঠিন। তো শুরুতে আপনারা 0 দিন থেকে 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা রাখবেন এবং আস্তে আস্তে প্রতিদিন 1-2 ডিগ্রি করে তাপমাত্রা কমাবেন। তো কিভাবে কমাবেন, এই কমানোর নিয়মটা কি? তো মনে করেন আপনার বাচ্চাগুলো শীত লাগতেছে বা গরম লাগতেছে, এই দুইটা জিনিস দেখে আপনাকে তাপমাত্রা কমাইতে হবে বা বাড়াইতে হবে। তো যদি মনে করেন যে সব বাচ্চা লাইটের নিচে জড়ো হয়ে আছে বা একটার গার পরে একটা উঠতেছে, তার মানে তাদের শীত লাগতেছে, তো এই সময় আপনাকে তাপমাত্রাটা বাড়াইতে হবে। এবং যদি দেখেন একটা বাচ্চাও লাইটের নিচেই নাই, সবগুলো হোপারের চারি সাইড দিয়ে আপনার বোর্ডারের চারি সাইড দিয়ে দৌড়ে বেড়াচ্ছে বা হাঁপাচ্ছে বা ঘেমে যাচ্ছে পাখিগুলো, তাহলে আপনাকে তাপমাত্রাটা কমাই দিতে হবে। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে দুইটা বিষয় বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি বুঝবেন যে বাচ্চাদের শীত লাগতেছে বা গরম লাগতেছে। তো এই জিনিসটা আপনাকে কিন্তু খুব ভালোভাবে বুঝে তাপ কমাইতে বা বাড়াইতে হবে। তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট। তো সেখানে আপনাদেরকে খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্ট নিয়ে খুব সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।